মা ডিয়া কেল্লা কাকিস, কি হয়েছে? তুমি ওই যে তপেশ কাকুর অ্যাড্রেসটা দিয়েছিলে না, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, আমি ওনার কাছে কার্ডটা পাঠিয়েছিলাম। কোন কার্ডটা? আরে ওই বিয়ের কার্ড, ওই যে সোনার জলে আঁকা শিয়ালদা প্রেসে ছাপা ওই কার্ডটা। কি? হ্যাঁ কাকিস, ওই বিয়ের কার্ডটা নকল। ওই বিয়ের কার্ডটার বয়স ম্যাক্সিমাম 2 মাস। রিপোর্ট কবে দেবে? কাল পরশু বাদে তারপরের দিন। সে কি, পরশু দিন তো বিয়ে, তার আগে হবে না? মনে তো হয় না হবে। কেন? তপেশ কাকু কলকাতায় নেই, উনি কলকাতার বাইরে থেকেই ফোন করে আমাকে বললেন উনি ফিরবেন পরশুর পরের দিন, এসে রিপোর্ট তৈরি করে আমার হাতে দেবেন। তারপরেই ধরা পড়ে যাবে স্বর্ণচাপা কর্মকার। এমনিতেই হাতে নাতে ধরা পড়ে যাবে, হাতে নাতে ধরা পড়ে যাবে। ধরা অত সহজ নয় কাকিস, অতটা সহজ নয়। পাকাল মাছ, বারবার পিছলে যাবে। আমার মনে হয় মহিলা এখানে টাকার লোভেই এসেছে, কেউ একটা ওকে ইমপ্ল্যান্ট করেছে। সময় নষ্ট করে লাভ নেই কাকিস, চলো আমাদের এক্ষুনি যেতে হবে, তুমি চলো। সঞ্জয়, সঞ্জয় তোমাকে উঠতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। ও আরো আটঘাট বেঁধেছে, ও জানে কোনটায় কি হতে পারে। তোমাকে উঠতেই হবে, উঠতেই হবে তোমাকে। সব হবে মা, এবার চলো। চল। আমি জানতাম এই মেয়েটা একটা ফ্রড, এই মেয়েটা একটা ফ্রড, এবং এর পেছনে ডেফিনেটলি কেউ আছে, কেউ তো একটা খেলা খেলছে। কে খেলছে? কার এতে লাভ আছে? আরে সেটাই তো বুঝতে পারছি না, আমি তো সেটাই বুঝতে পারছি না কার এতে লাভ আছে, তবে আমি ডেফিনেট কেউ না কেউ এর পেছনে আছে। তার মানে তুমি বলতে চাইছো যে বিয়ের কার্ডটা দেওয়া হয়েছিল সেটা নকল? এক্স্যাক্টলি, যে বিয়ের কার্ডটাও আমাদের দেখিয়েছে সেটা লোকাল কোনো জায়গা থেকে ছাপানো হয়েছে। আর মোরওভার ও যতটা বয়স দাবি করছে ওই কার্ডটার আসলে অতটা বয়সই নয়। ফ্রড মেয়ে, একটা ফ্রড মেয়ে কি করে ঢুকলো আমাদের বাড়িতে, এখন যে আমাদের কি হবে কে জানে। কাঁটা দিয়ে কাঁটা তুলবো মানে কুসুমদা, স্বর্ণচাপা কর্মকারকে যদি সরিয়ে দেওয়া যায় আর তার দায় যদি সর্বজয়া চৌধুরীর ঘাড়ে দেওয়া যায়, তাহলে তো ব্যাস 2 2 4 হয়েই গেল। না না না, এসব খুনোখুনির মধ্যে একদম যাবে না। আমি তোমাদেরকে তো বারবার করে বলেছি যে উই আর নট ক্রিমিনাল, উই আর নট ক্রিমিনাল। মম 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 তুমি ওদেরকে বোঝাও প্লিজ, এইসব খুনোখুনির মধ্যে যেন ওরা না যায়। একদম 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 ঠিক বলেছে রাজীব। না তো তোরা একদম এর মধ্যে যাবি না মনসিজ। শোনো কুষাণ, এর মধ্যে থেকো না, আমি বলছি তোমাকে, দেখি না ওরা যে সার্কাসটা করতে চাইছে সেটা দেখি একবার। সার্কাস? বৌদি, এটা তুমি কি বলছো? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা একটা ওয়েল প্ল্যান্ড গেম, এটা সার্কাস নয়। একটা নাটক চলছে, একটা নাটক করা হচ্ছে, আর সেই নাটকে স্বর্ণচাপাকে ইনভলভ করা হচ্ছে। ভাবতে পারছো? একবার ভাবতে পারছো? স্বর্ণচাপার মতো এরকম একটা ঘোরেল খেলোয়াড়কে সর্বজয়া চৌধুরী তার বাগে নিয়ে ফেলেছে, তাকে একেবারে ঘেঁটে দিচ্ছে, তার সব কন্ডিশন মানতে বাধ্য হচ্ছে, বাধ্য হয়ে সে এখন বিয়ের মণ্ডপে বসছে। বিয়ের মণ্ডপে উনি বসবেন না,
আমরা নিশ্চিত। কেন হঠাৎ এই কথা বলছিস? কারণ বৌদির সঙ্গে জেম্মার কথা হলো, উনি একটি ফ্রড, উনি একটি জোচ্চোর। থাক, তোমার ইনটিউশনের উপর ভরসা নেই আমার। কে ফ্রড নয় সে নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না তো। না না, আমি ওসব কিচ্ছু জানি না, যেই কারণে আমাদের এত বদনাম কিনতে হচ্ছে। আমাদের বাড়িতে থানা পুলিশ হয়েছে, এত কিছু হয়েছে, পরিবারটা টুকরো টুকরো হয়ে গেছে। সেই ব্যবসা, সেই অর্ডার, সেই টাকা পয়সা, শাড়ি, বাড়ি, গাড়ি সব চাই আমার, ব্যাস সব চাই। সর্বজয়ের কাছে যেন আর কোনোদিনও হাত পাততে না হয়। এইভাবে বলো না মম, এবার হয়তো স্বর্ণচাপার কাছে তোমাদের হাত পাততে হলো। মম, বোঝার চেষ্টা করো, ও একটা বাইরের মেয়ে, একটা ফ্রড, খুব সাংঘাতিক। মা, ও কিন্তু সর্বজয়া চৌধুরী নয়। থাক, এ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না জিন্দা। কুশন, কি স্বর্ণচাপা কোথায়? আপাতত যতটুকু খবর পাওয়া গেছে, নবীন শর্মা প্রোডাকশন শুরু করেছে, আর স্বর্ণচাপা নবীনকে 2 কোটি টাকা পেমেন্ট করেছে। এত টাকা ও কোত্থেকে পেল? ওকে দেখে তো মনে হয় না ওর এত টাকা আছে। তাহলে ওকে টাকাটা কে দিচ্ছে? ওর পেছনে কে খেলছে? কেউ একজন খেলছে তো বটেই, কিন্তু সেটা কে সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ, একবার দেখবে? কি দেখবো? বিয়ের মণ্ডপটা। ওটা বিয়ের মণ্ডপ কোথায়? তো পুজোর মণ্ডপ হয়েছে, পুজো হবে তো ওখানে, দুর্গা পুজো হবে। পুজো? হ্যাঁ, পুজো হবে, তবে দুর্গা পুজো নয়, ওখানে নারী পুজো হবে, সর্বজয়া চৌধুরীর পুজো হবে। বিশ্বাস করো, অসুর নিধন হবে। অসুর নিধন করে সর্বজয়া চৌধুরী এই বাড়িতে শান্তি স্থাপন করবে। আর তারপরে আমরা সবাই মিলে গঙ্গা জলে গিয়ে ডুব দিয়ে আসবো। দর্শনা, তুমি ঠিক করে কথা বলো। মা প্লিজ, আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলবেন না। দর্শনা, তুমি কিন্তু ভুলে যাচ্ছ উনি তোমার শাশুড়ি মা। তাহলে ওনাকেও মনে রাখতে হবে যে আমি ওনার পুত্রবধূ হই, আমি সর্বজয়া চৌধুরী নই। ওনার মতন লাথি ঝাঁটা খেয়ে আজকের যুগের মেয়েরা এখানে থাকবে না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শান্ত শান্ত, যা হবে শান্তভাবেই হবে। ওরা যে স্কিম খেলছে তার ওপর আমি একটা ছোট্ট স্কিম করব। কি স্কিম? ওমা, তুরুপের তাস কেউ কাউকে শো করে নাকি? ওরা কার্ড শো করবে, আর তখন মনসিজ বলিবে তুরুপ। এটা কি? সে কি, তুমি শ্রী চেনো না? কেন চিনব না? তুমি এটা বানিয়েছো কেন? বারে, কালকে বিয়ে আছে না? আচ্ছা, তুমি কি মজা করছো নাকি? তুমি ঠিক কি চাইছো বলো তো জয়া? সমাধান। আমি একটা সমাধান চাইছি। এইভাবে তো আর বেঁচে থাকা যায় না, তাই কালকে ধুমধাম করে বিয়ে হবে। তাই জন্যেই সেটা বানিয়ে রাখলাম। এসব লোক দেখানো জিনিস তুমি কেন করছো? কেন করছো এসব বলো? এই সিটা কি তুমি মন থেকে বানাতে চেয়েছো? হ্যাঁ, কেন
উত্তর দিচ্ছ না? তুমি জানো জানো আশেপাশের বাড়ির লোকেদের মধ্যে কানাঘুষো হচ্ছে, গুঞ্জন চলছে একটা। তুমি কেন বুঝতে পারছো না যে আমাদের পরিবারের মান সম্মান দিল? কি দিদি, তোমার ছেলে মান সম্মানের কথা বলছে? তখন কোথায় ছিল মান, যখন আমাকে বের করে দেওয়ার পরিকল্পনা করছিলে? তখন মানে লাগেনি? তখন কোথায় ছিল মান, যখন আমায় মনুষ্যের কুৎসিত ভাষায় আক্রমণ করে? কোথায় মান ছিল দিদি, বলো না, কোথায় মান ছিল তোমাদের? তুমি আমার মমের সঙ্গে ঠিক করে কথা বলো। রাজীব, গলা নামিয়ে কথা বলো। তোমার হয়তো মনে নেই, ছোটবেলায় তুমি একটা খুব বড় অন্যায় করেছিলে। তোমার মা বাবা তোমাকে নীল ডাউন করে দাঁড় করিয়ে রেখেছিল। আমার খুব খারাপ লেগেছিল, কষ্ট লেগেছিল। তোমার হাঁটুতে খুব কষ্ট হচ্ছিল। আমি কি করেছিলাম জানো? কি? দুটো নরম কম্বল তোমার হাঁটুর নিচে রেখেছিলাম। কেন জানো? যাতে তুমি ব্যথা না পাও। সেই হাঁটু শক্ত করে তুমি উঠে দাঁড়িয়েছো, আমার সঙ্গে চোখে চোখ মিলিয়ে কথা বলছো। তোমার কষ্ট লাগে না? তোমার মনে হয় না যে আমি তোমার মায়ের মতোই কোনো একজন? সম্মান করতে পারো না? কি কি শিক্ষা পেয়েছো? অবশ্য দিদি, রক্ত তো কথা বলবেই। তুমি যেমন, ও তো সেরকমই হবে না? আমার ছেলেকে এভাবে অপমান করো না জয়া, এভাবে খোঁটা দিয়ে কথা বলবে না তুমি। এর ফল কিন্তু ভালো হবে না। চিৎকার করো না জেজি, বুঝেছো? আমার মমের সাথে এভাবে কথা বলবে না তুমি। তুমি কিন্তু আমার মমকে অসম্মান কর। সারা, গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলবে না তুমি, সে যেমনই হোক। কিন্তু মম, তোমার হাতে এটা কি? শ্রী। শ্রী? শ্রী মানে জানিস? লক্ষ্মী, লক্ষ্মী করে। সবাই অবশ্য করতে পারে না, কিন্তু ঘরে একটা লক্ষ্মীর প্রয়োজন থাকে। একজন নারায়ণের দরকার পড়ে, একটা সিংহাসনের দরকার পড়ে। হ্যাঁ রে, সেই সিংহাসনটা আসলে বাড়ি। নারায়ণটা একটা দেবতুল্য মানুষ, আর লক্ষ্মী সে নিজে বলে না, সকলে বলে ওই মেয়েটা ভীষণ লক্ষ্মী বউ। জানি না কালকে কোন লক্ষ্মী ঘরে আসবে, আমি না স্বর্ণচাপা। এক মিনিট দাও। তুমি এগুলো কি করছো বলো তো? ঘরের মধ্যে ঝাড় লণ্ঠন কাপড় চোপড় দিয়ে কি প্যান্ডেল বানানোর চেষ্টা করছো? নাটক নয়। আর এখনই নাটক বললে কি করে হবে? দাঁড়ান, এখনো তো কিছু জিনিস আসবে। কি আসবে? একটা খুব সুন্দর একচালার ঠাকুর আসবে। হোয়াট? ঠাকুর আসবে? ঠাকুর আসবে মানে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ঠাকুর আসবে মানে এটা কি? সত্যি উন্মাদ হয়ে গেছে। ঠাকুর কেন আসবে? ঠাকুর কেন আসবে? বললাম না, ঘরে একটা দেবীর দরকার। খেয়াল করনি ঠাকুরকে? পায়ের নিচে সিংহকে কিভাবে দাবিয়ে রেখে ত্রিশূল দিয়ে অসুরকে বিদ্ধ করেছিল, সমস্ত অশুভ নাশ করেছিল। এবারের সমস্ত অশুভ নাশ হবে। আমি তোমাকে বলে দিচ্ছি দিদি, আমার মন বলছে এবারের অশুভ নাশ হবে। একটা ত্রিশূলের প্রয়োজন আছে এই সমাজে, এই বাড়িতে।
তুমি ঠিকই বলেছ, একটা ত্রিশূলের প্রয়োজন আছে। তা সিংহটা কে? সিংহটা কে? তোমার বর। কিন্তু তুমি নিজেই তো তাকে বিদ্ধ করছো। তুমি কি বলতে চাইছো? না, কিছু না, আমি শুধু সম্ভাবনার কথা বলছি। কালকে দুটো সম্ভাবনা আছে। কি? একটা হচ্ছে হয় স্বর্ণচাপা বাড়ির বউ হবে আর তুমি বাড়ির বাইরে, আর দ্বিতীয় সম্ভাবনা? ওই স্বর্ণচাপা বাড়ির বউ হবে। একই কথা তো বলছো। শেষ করিনি। কি? আর তুমি চিতায় উঠবে। কি বলছো তুমি? এই কি বলতে চাইছেন আপনি? কি বলছেন এসব? এই একদম গায়ে দেবে না, একদম গায়ে দেবে না। জামাই জামাইয়ের মতো থাকো, ও আমাদের বাড়ির আত্মীয়। হ্যাঁ, একদম গায়ে দেবে না। কি বলছে? চিতায় উঠবে মানে কি? তাতে তোমার কি? কি হচ্ছে এটা কি দাদা ভাই? হ্যাঁ, যা এখান থেকে সর। রাজীব, কন্ট্রোল ইয়োরসেলফ। এদিকে এসো, এদিকে এসো। আমাকে চিতায় তোলবার মতো কাঠ জোগাড় হয়নি মনসিজ। দেরি আছে, অনেক দেরি আছে। আমি চিতায় ওঠার আগে না আমার স্বামীকে দুপায়ে দাঁড় করিয়ে দিয়ে যাব। তার মুখ থেকে কথা ফুটিয়ে যাব। তার আগে সর্বজয়া চৌধুরী চিতায় উঠবে না। আর এমন আগুনও তৈরি হয়নি যে তার আগে তাকে পোড়াবে। আমি তোমাকে বলে দিয়ে গেলাম। তুমি জানো না কাল কি হতে চলেছে? একটা তুরুপের তাস বেরোবে, তারপর কুচুত করে একটা সুতো, আর কেউ নাচবে না, 7 মণ তেলও পুড়বে না। না সঞ্জয় বাবু উঠে দাঁড়াবে, আর না তুমি বেঁচে থাকবে। কাঠ জোগাড় করতে বলে দিয়েছি, আগুনও পেয়ে যাও। হ্যাঁ, শুধু দরকার পড়বে আমার মতো একটা ডোমের। জয়া, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। তুমি বুঝতে পারছো তুমি কি করছো? দিদি, তুমি এত উতলা হচ্ছ কেন? উতলা হচ্ছি তার কারণ আমার ব্যাপারটা ভালো লাগছে না। ভালো মন্দের আর কি আছে, কপালে যা আছে সেটাই তো হবে। নে দর্শনা, শাক বাজা। কিম্মা, তুমি প্লিজ আরেকবার ভেবে দেখো। আবার কিছু নেই। একজন মহিলা আমার চৌকাঠে এসে দাবি করছে তার সাথে নাকি আমার স্বামীর বিয়ে হয়েছে। তার প্রমাণপত্র দাখিল করেছেন এবং উনি বারবার হুমকি দিয়েছেন উনি নাকি কোর্টে যাবেন, আদালতে যাবেন। যদি সত্যি বিয়েটা হয়ে থাকে তাহলে আবার বিয়েটা করে ফেলুন সঞ্জয় চৌধুরীকে। উনি নাকি তার রূপের আগুনে মরেছিলেন। তাহলে আর কি, বিয়েটা করে ফেলুন।
কিন্তু যদিও সত্যি বিয়েটা করে নেয় তখন তখন তুমি কি নিয়ে বাঁচবে? আমি মনে হচ্ছে আমি বেঁচে আছি। তোমরা আমাকে বাঁচতে দিয়েছো, প্রত্যেকটা দিন মারছো আমাকে। কিন্তু কিম্মা, যদি সত্যি সত্যি বিয়ে করে ফেলে তাহলে তুমি কি নিয়ে বাঁচবে? কি করবে কিম্মা তুমি তখন? এই পৃথিবীতে পেট চালানোটা ইম্পর্টেন্ট নয়, খাবার জোগাড় ঠিক হয়ে যাবে।